ঈদ মোবারক এভরিওয়ান, দিস ইজ ইমারসন আলাভি, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবার মতো আমি আমার হোম টাউন ঈদ করতে আসছি। আমার পেছনে কি দেখতে পাচ্ছেন জানেন? সেটা হচ্ছে কাবাব সেকশন। অলরাইট, সো উই আর ইন মার্কল্যান্ড পার্ক এন্ড রেস্টুরেন্ট, হাজীগঞ্জ, চাঁদপুর। ওয়েট, আপনারা সবাই ভাবতেছেন যে আমি বারবার কেন মার্কল্যান্ড নিয়ে ভিডিও বানাই। আপনাদের কোনো ডাউট থাকলে সেটা আজকে দূর হবে। আমি আজকে নিজেও খাবো এবং কাস্টমারদের থেকেও রিভিউ নিব, সো আপনারা দেখতে পারবেন যে খাবারের কোয়ালিটি অ্যাকচুয়ালি কেমন। চলেন আপনাদেরকে দেখাই মার্কল্যান্ডের কাবাবগুলো কেমন, প্রাইস সম্পর্কে বলবো এবং কোয়ালিটি সম্পর্কে বলবো। প্রিভিয়াস ভিডিওতে আমি অনেস্ট রিভিউ দিছি, এটাও তো দেবো ইনশাআল্লাহ। সো লেটস গো। অলরাইট, সো আমি এখন আছি মার্কল্যান্ড পার্ক এন্ড রেস্টুরেন্টের কাবাব সেকশনে, হুইচ ইজ ভেরি নিউ, ভেরি ফ্রেশ, হুইচ ইজ লাইভ। সো ওরা লাইভ কাবাব বানাই দিবে। আপনি যে কাবাবটা অর্ডার করবেন আপনার চোখের সামনে বানাই দিবে। সো আপনাদেরকে এখন দেখাবো এখানে কি কি কাবাব আছে, প্রাইস রেঞ্জ এবং কাবাব মেকিং। অ্যাকচুয়ালি আই লাভ টু শো ইউ গাইস হাউ টু মেক গুড ফুড। সো লেটস চেক আউট দ্য কিচেন অফ কাবাব জুন। ওয়ালাইকুম আসসালাম। কাবাবে তো ভালো স্মেল আসতেছে। আপনার ফুড মেকিং এক্সপিরিয়েন্স কি? আগে কোথায় কাজ করছেন? আমার এই কাবাবের অভিজ্ঞতা প্রায় 22 বছর। 22 বছর। তো আপনি কি কি কাবাব বানাচ্ছেন? কি কি কাবাব আছে অ্যাকচুয়ালি আপনাদের এখানে? বিফ বটি কাবাব, বিফ লতা কাবাব, চিকেন বটি কাবাব, চিকেন হারিয়ালি, চিকেন রেশমি, চিকেন তান্দুরি চিকেন, চিকেন টিক্কা, রূপচাঁদা, তেলাপিয়া, সামুদ্রিক অনেক মাছের ফিশ বারবিকিউ আছে। এজ ইউ ক্যান সি খুবই ফ্রেশ, একদম লাইভ কিচেন। আর সবচেয়ে বেশি ভালো লাগছে তারা গ্লাস দিয়ে অফ করে দিচ্ছে, ধুলাবালি আসতেছে না, এন্ড ওপেন কিচেন। সো আই ওয়ান্ট টু ট্রাই দেয়ার সাম কাবাব। আমি কিন্তু অনেস্ট রিভিউ দিব, যেটা জি, ভালো জি। সেটা খারাপ আমার জন্য আলাদা করে বানাবেন না। জি জি সেম ভাবে বানাবেন, ঠিক আছে? জি। অলরাইট, পকেট ভর্তি সালামি। সো আমি এখানে কাবাবগুলো দেখছি, সবগুলা খুব লোভনীয় লাগছে। আমি সবগুলা খাই ট্রাই করে দেবো। জি। যা যা আছে আমাকে সব দেন, সমস্যা না। জি ইনশাল্লাহ। আমি আজকে চেক আউট করবো মার্কল্যান্ড পার্ক এন্ড রেস্টুরেন্টের সবগুলা কাবাব অপশন। সো লেটস ওয়েট ফর দ্য ফুড। রাকিব, কাবাব খাবি? মার্কল্যান্ডে কাবাব আসছে খাওয়ার জন্য, আসলে শোনার পর থেকে খাওয়ার জন্য খুব এক্সাইটেড। তুমি কি কাবাব খাইতে এক্সাইটেড মার্কল্যান্ডের? হ্যাঁ অবশ্যই, মার্কল্যান্ড নতুন কাবাব আসছে, টেস্ট না করলে কেমনে হয়। Alright, so let's try the food that now. Alright, so food চলে আসছে আমাদের এখানে। As you can see এখানে ফুড আইটেম আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। ওয়েট, 9টা আইটেম আমি একা খাবো না। আমার সাথে আমার ছোট ভাই আছে, আমার ডাইরেকশন দেয় যে সে আছে রাকিব, এবং ক্যামেরার পিছনে রোকন আছে। So, সবাই মিলে খাবো, বাট let me review the food first. Alright, আমাদের এখানে ফার্স্টে আছে ফিশ বারবিকিউ। This is tilapia. As you can see, this is a huge size of fish. 300 টাকা তেলাপিয়া ফিশ বারবিকিউ। চিকেন টিক্কা অনেক ক্রিস্পি দেখা যাচ্ছে এটাকে, এবং অনেক বড় সাইজ। ওয়াও, তোর সাথে কি লাগছে? 350 টাকায় কক মুরগির এই কাবাব। এইখানে আছে চিকেন হারিয়ালি কাবাব। এজ ইউ ক্যান সি 1 2 3 4 5 6 পিস চিকেন হারিয়ালি কাবাব। এটার প্রাইস হচ্ছে 200 টাকা। এইখানে আছে চিকেন বডি কাবাব, এটাও 6 পিস 6 কিউব করা, বোনলেস আই গেস। এটার প্রাইস হচ্ছে কি সেম 200 টাকা। এন্ড এইখানে আছে দ্য মোস্ট ফেমাস চিকেন কাবাব আইটেম, দ্য রেশমি কাবাব। লুকস সো জুসি, বাট খেয়ে দেখবো কেমন। এটাও 6 কিউব, এটাও 200 টাকা। অলরাইট, সো এই আইটেমটা হচ্ছে গিয়ে বিফ লতা কাবাব, যেটা হচ্ছে কি লতার মতো করে দেয়, লাইক অনেক বড় ও সফট, ধরতে না খুলে যাচ্ছে। এটা কিন্তু পুরান ঢাকার বিখ্যাত লতা কাবাব। শেফ যে সে আগেও ঢাকায় কাজ করছে, সো এক্সপিরিয়েন্স। এটার প্রাইস হচ্ছে মাত্র 250 টাকা। 250 টাকায় লতা কাবাব ফ্রম পুরান ঢাকা। এন্ড দ্য ট্রেডিশনাল কাবাব বিফ বটি কাবাব, এটা কিন্তু আমরা নাজিরা বাজারে গেলে প্রায় খাই। সো এখানে অনেকগুলো কিউব আছে, নট দ্য সিঙ্গেল ওয়ান। বিফ বটি কাবাব, এটা দেখতে খুব ভালো লাগতেছে। এটার প্রাইস মাত্র 220 টাকা। 220 টাকা এতগুলো কাবাব, লাইক ওয়াও। এইটা হচ্ছে গিয়ে তান্দুরি চিকেন, অ্যাজ ইউজুয়াল নরমাল লাগতেছে দেখতে। 190 টাকা। 190 টাকায় তান্দুরি চিকেন। এইখানে দেখতে পারতেছেন রূপচাঁদা, দ্য মোস্ট এক্সপেন্সিভ ফুড। 390 টাকা। 390 টাকায় দিস সাইজ অফ রূপচাঁদা, নট দ্যাট মাচ বিগ, বাট চলে আই গেস। মানে আই মিন রূপচাঁদা ইজ এ কোয়াইট এক্সপেন্সিভ ফুড, বাট 390 টাকায় বারবিকিউ করে দিছে। সো লেটস ট্রাই দ্য ফুড রাইট নাও। অলরাইট, সো আমি ফার্স্টে ট্রাই করবো chicken reshmi kebab, which is my one of favorite food item of like kebab. It's not dry, it has a juice. Let me try it with the sauce. Wow, the thing is the kebab is very soft and it's sweet, like not spicy but খুব মজা। প্রপারলি হয়েছে ভাই, পুষতে ভালোভাবে। I love this one. Alright, world most famous chicken kebab item, which is হারিয়ালি। So let's try the হারিয়ালি। পুরান ঢাকায় গেলে প্রায় খাই। Almost same taste, like পুরান ঢাকার নাজিরা বাজারের হারিয়ালি। হারিয়ালি যে টেস্টটা, একটু মরিচা লাইক কাঁচা মরিচের যে টেস্টটা, ওইটা পারফেক্টলি আছে এটাতে। অ্যান্ড ইফ আই ট্রাই উইথ দ্য সস, লাইক ওদের একটা হাউস স্পেশাল সস আছে, যেটা নাকি বললো কাবাবের সাথে অনেক মজা। গুড।
আমার আজকে ওই যে ক্রেভিংস উঠছিল এটা আমাকে মিটাইতে পারছে। হারিয়ালি ইজ টু গুড। ওয়াও, চিকেন বডি কাবাব, যেটা হচ্ছে গিয়ে খুবই কমন আইটেম, সব জায়গায় পাওয়া যায়, অলমোস্ট সব কাবাব রেস্টুরেন্টে, বাট ট্রাই করি, আমি ধরতে পারি না কেন। এটার যে মশলাটা, গ্রেভি যেটা অনেক বেশি দিয়ে দিছে, ঝাঁসটা বেশি। ও নট বোনলেস, আম সরি, হালকা বোন আছে। এটার যে মশলা আমার কাছে মনে হয় সেটা একটু কম মাখাইলে ভালো হতো। ইটস নট দ্যাট মাচ টেস্টি, চলে আই গেস। আরেকটা কিউব নিয়ে দেখি আসলে সবগুলো কেমন হয়েছে। ইটস অ্যাভারেজ, এটা আসলে অ্যাভারেজ। রিভিউ করতেছি, তুমি যে আমার খাবারটা মেরে দিলে এটা ঠিক। যাই হোক, এটা কি হয়েছে রেশমি কাবাব, কেমন লাগতেছে আমার কাছে? না ভালো হয়েছে। আসলে মজা হয়েছে। সত্যি নিজের রেস্টুরেন্টে বলতেছো না তো? না 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 নিজের রেস্টুরেন্ট না। আর ভাই এটা তো কোনো পেইড না, আমি নিজের টাকা দিয়ে তো করতেছি নাকি, কাইন্ড অফ। সো এটা পেইড না, আমি অনেস্ট রিভিউয়ার। আর ভাইয়া যেটা খারাপ সেটাতে খারাপ বলতেছি, সমস্যা নাই তো, যেটা ভালো না, সেটা ভালো বলতেছি। ঠিক আছে। রিভিউ অনেস্ট হচ্ছে। ওকে, ওকে। ফুড আসলে মজা, তাই না রেশমি কাবাবটা? সি আমাদের মোস্তফা কামাল সুমন ভাই, ডাইরেক্টর অফ মার্কল্যান্ড, ডাইরেক্টর না প্রোপাইটার অফ মার্কল্যান্ড পার্ক এন্ড রেস্টুরেন্ট, আসবেন। এই ভিডিও দেখে আসছেন বললে ডিসকাউন্ট প্লিজ একটু হইলো আমার জন্য, 10% অন্তত। ওকে, ঠিক আছে। 10% ডিসকাউন্ট এই ভিডিও দেখে আসলে। থ্যাংক ইউ। কোড EA মানে ইমার্সন আলাবি, EA 10 ইউজ করলে 10% ডিসকাউন্ট ইন এভরি ফুড অফ মার্কল্যান্ড পার্ক এন্ড রেস্টুরেন্ট। সুমন ভাই বলে দিছে, দ্য মোস্তফা কামাল, দ্য ওনার অফ দিস ক্যাফে। অলরাইট, সো এখন খাবো চিকেন টিকা কাবাব, যেটা কক মুরগি দিয়ে করছে, আর তারা বলতেছে যে এটা নাকি পুরান ঢাকায় খুব ফেমাস। এটা ধরার সময় খুলে গেছিল, অনেক সফট। লুক, এটা দেখা যাচ্ছে এটা কতটা জুসি, লাইক জুস পুরো টিপ দিলে বেরোচ্ছে। এন্ড দিস ইজ সো সফট, ইউ নো, লুক, ধরার আগেই পড়ে যাচ্ছে। I like this one. Wow, it's very good. This is the chicken tandoori. আমি এটা থেকে একটু ছিঁড়ে নিলাম, এখন খেয়ে দেখি তান্দুরির টেস্ট অ্যাকচুয়ালি কেমন। একটা জিনিস আমি অবশ্যই বলবো, মানুষ বলে যে কাবাবের সবগুলো টেস্ট নাই খাইতে একরকম লাগে, না, এখানে প্রত্যেকটা কাবাবের আলাদা আলাদা টেস্ট আছে, তাদের নিজস্ব টেস্ট পুরো অন্যরকম। যেমন এই দুটা চিকেন দেখতে একরকম হলো, দুটোর টেস্ট আলাদা। লাইক দিস তান্দুরি চিকেন ইজ সো গুড, ট্রাস্ট মি, ইট ইজ রিয়েলি গুড ম্যান। চাবানো লাগতেছে না, এতটা সফট। ওয়াও, এটা টেস্ট আমি বলবো না অন্য কোনো জায়গা থেকে ডিফারেন্ট, সিমিলার লাইক দ্য আদার রেস্টুরেন্ট, বাট দিস ইজ গুড। এটা খাইতে অনেক মজা এন্ড সো সফট। অলরাইট, সো এইটা হচ্ছে গিয়ে বিফ বডি কাবাব। সো অনেকগুলা কিউব, 1 2 3 4 5 6 7 8 9 10। আমার বিফ কাবাব অলওয়েজ ফেভারিট, চিকেন থেকে আমি বিফ কাবাব বেশি পছন্দ করি। বিফ বডি কাবাব, ইফ আই সে অনেস্টলি, এটা টেস্ট ভালো বাট সো সল্টি, লবণ বেশি। এখন কি এটা সল্টি নাকি লবণ বেশি আমি জানি না, এগুলো খাওয়াই দেখে অ্যাকচুয়ালি। আমার কাছে এটা সল্টি লাগতেছে, সো তুমি এসে খেয়ে দাও, এটা কি লবণ বেশি নাকি তোমার কাছে প্রবল মনে হচ্ছে আমি কি লবণ কম খাই? না আমার খাওয়া ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে ভাই, লবণ বেশি। ঠিক আছে, লবণ বেশি নেই, আমি তাহলে লবণ কম খাই, আরেকজনে খাওয়াই দেখাই। রাকিব, লবণ একটু বেশি, একটু বেশি? আমার মনে হয় আরেকটু লবণ কম হলে বেটার হতো। আসলে খাওয়ার সময় কিন্তু বেশি লবণ মনে হয়, খাওয়ার পর একটু সল্টি মনে হয়। তো এইটা ছিল বিফ বডি কাবাব, যেটা আমার কাছে একটু সল্টি লাগছে, বাট আমি এখন এটাকে একটু নান দিয়ে, লাইক বাটার নান আছে আমাদের, নান দিয়ে আমি এটা নিয়ে আমি এখানে সস দিয়ে খাবো যে অ্যাকচুয়ালি কেমন লাগে। বেটার, আগের থেকে বেটার, বাট ইটস স্টিল সল্টি। অলরাইট, সো দিস ইজ দ্য বিফ বডি কাবাব। ওভারঅল গুড। না, ওভারঅল আমি গুড দিব না, আমি এটাকে 5 আউট অফ 10 দিব। 5 বেশি দেওয়া যাচ্ছে না। অলরাইট, নাও দ্য মোস্ট ফেমাস অ্যান্ড ট্রেডিশনাল কাবাব আইটেম অফ মার্কল্যান্ড পার্ক এন্ড রেস্টুরেন্ট। দিস ইজ আ লতা কাবাব, বিফ লতা কাবাব। এইটা হচ্ছে পুরান ঢাকা থেকে ফেমাস হয়েছে ট্রেডিশনাল কাবাব, যেটা খাইতে ভিড় ধরে রাতের নাজিরা বাজারে সবাই যায়, সেটা এখন আছে মার্কল্যান্ড পার্ক এন্ড রেস্টুরেন্টে। সো আমি এখন এটা ট্রাই করবো, বাঙালি, সো হাত দিয়ে শেষমেশ ট্রাই করি, আর পারতেছি না চামচ দিয়ে। ওয়েট এ মিনিট, পড়ে যাচ্ছে, সো সফট আই গেস। গলে গেছে, moist, wow, it's like cream, wow, like this, ধরার আগে পড়ে যাচ্ছে। this, see the paste, it's like a paste. আমি এটা নান দিয়ে ট্রাই করবো, নানগুলো লিটল বিট অফ ক্রিসপি, বাটার নান, বিফ লতা কাবাব, নান, সস পড়ে যায় ভাই, সফট। ওয়াও, সো গুড। অলরাইট, সো কাবাবের মধ্যে যতগুলো কাবাব দেখালাম, চিকেনের মধ্যে বেস্ট ওয়ান লাগছে দ্য রেশমি কাবাব অ্যান্ড হারিয়ালি কাবাব, বাট অল ওভার ফিশ বাদে যত ফুড আছে সেগুলোর মধ্যে আমাদের সবচেয়ে ভালো লাগছে বিফ লতা কাবাব। মাস্ট ট্রাই দিস বিফ লতা কাবাব।
দ্য পুরান ঢাকা ট্রেডিশনাল লতা কাবাব অনেক ভালো লাগছে, লাইক সি জুস মানে লাইক এটা পেস্টের মতো ময়েস্ট গলে গলে পড়তেছে। ওয়াও, so good. I love this one. Now come to the best part, the fish barbecue, যেটা সবার খুব ফেভারিট। তো অলরাইট, গরুর মাংস খাইতে খাইতে যারা বোরিং হয়েছেন তারা আসতে পারেন মার্কল্যান্ডে ফিশ বারবিকিউ খাইতে। আমি আসলে আগে খেয়ে দেখে কেমন, তারপর আসবেন। ওয়েট, আউচ, কাটা রেখে গেছে। তেলাপিয়া বারবিকিউ ফিশ। ওকে, সো দিস ইজ দ্য ফিশ। টেস্ট গুড, বাট একটু লবণ কম। আমার কাছে মনে প্রপারলি লবণটা হয় না, একটু লবণ বেশি হইতো, বাট ভালোভাবে পুড়ছে। আই গেস আজকে অনেক রাশ, তো ঈদের একদিন পরের বিষয়। ভিডিওটা আপনারা পরে দেখছেন, বাট ঈদের একদিন পরের ভিডিও, তো রাশের কারণে হইতে পারে। বাট দিস ইজ সো সফট, ভালোভাবে ফুটছে এটাকে। আর হ্যাঁ, একটু লেমন লেমন টেস্ট আছে। আই গেস লেমন দিয়ে সার্ভ করছে, সো ভেরি গুড। আমি এটা সস দিয়ে একটু ট্রাই করবো। লাইক দিস ইজ দ্য mayonnaise, just a regular mayonnaise. The mayonnaise is sweet. The fish is not salty, not that much spicy, a little bit of lemon flavor. এটা at least কাঁচা কাঁচা না, সেটা খুব ভালো লাগছে। একটু লবণ হলে প্রপারলি হইতো, বাট নতুন কাবাব সেকশন মাত্র ওপেন হয়েছে, লাইক ভেরি বিগিনিং। সো ডে বাই ডে আরো ভালো করবে ইনশাল্লাহ। অনেকগুলো কাবাবই ভালো হয়েছে, সবগুলো খারাপ না, বাট দিস ইজ জাস্ট আ লবণ কম। সো তেলাপিয়া বারবিকিউ ফিশ average. All right, now the most expensive item of Market restaurant. I mean, not that much expensive. Fisher mode expensive. The rupchada. Tantana, tana, tana. All right, so let's check out the food. Ei mas dhorte hoy lage to dami. So, rupchada. Wow. এই ফিশটা মুখে দেওয়ার সাথে সাথে ফ্লেভার বিট করছে। সো এটা পারফেক্ট, ভালোভাবে এটাকে রান্না করা হয়েছে। আমি লবণের পরিমাণ পারফেক্ট, মরিচ পারফেক্ট, স্পাইস পারফেক্ট। দিস ইজ আ পারফেক্ট ফিশ বারবিকিউ, আই গেস সো আর কি, অফ মার্কল্যান্ড পার্ক রেস্টুরেন্ট। আই মিন, লুক এট দিস ফিশ। তুমি একটু যদি তাকাও, দিস ইজ লাইক সফট অ্যান্ড সো জুসি। এই যে জুস দেখা যাচ্ছে, অ্যান্ড দ্য টেস্ট, নদীর সামুদ্রিক একটা ব্যাপার স্যাপারই আছে, স্মেলটা আছে এটার মধ্যে। This is so good, trust me. এটা আমি রেটিং যদি করি, আমি সব ফুড রেটিং করি না, বাট ফিশের মধ্যে আমি একটাকে রেটিং করলে এটাকে আমি 8.5 আউট অফ 10 দিব। সব কিছু মিলাইয়া দিস ইজ সো গুড। আই লাভ দিস ফুড। তো নানের ব্যাপারে বলি, বাটার নান প্রাইসটা আমার খেয়াল নাই, বাট অনেক বাটার, অনেক ক্রিস্পি লাইক বিস্কিটস, ভালো সাউন্ড হয়েছে ছোলা ছোটার সময়। সো দিস ইজ দ্য নান। ট্রাই উইথ রূপচাঁদা। রূপচাঁদা, নান, একটু হাউস স্পেশাল সস, একটু রেগুলার মেয়োনেজ। অনেক বেশি নিয়ে বলছি। অলরাইট, অনেক মজা ভাই। এত খাবার কেমনে খাইছি, এত খাই ফেলছি আর পড়তেছি না, বাট দিস ইজ সো গুড। মানে এটা এত কিছু খাওয়ার পর অনেক ভালো লাগতেছে। সবার শেষে আমি এটা খাইছি, লাইক 9টা আইটেম ফুড, এটা 9th। সো 9 নাম্বার ফুডটা আমি সবার শেষে খাইছি, তাও আমার কাছে অনেক ভালো লাগতেছে। দিস ইজ সো গুড। আমি বললাম না ফিশের মধ্যে এটা বেস্ট, তোমরা ট্রাই করে তারপর আমাকে জানাই আমি অনেস্ট রিভিউ দিচ্ছি কি নাকি না দিচ্ছি। অ্যান্ড দিস ইজ দ্য এন্ড অফ দ্য ভিডিও। সো ভিডিও শেষে আমি বলতে চাবো খাবারগুলা ভালো ছিল। দিস ইজ আ ভেরি নিউ আইটেম অফ মার্কল্যান্ড পার্ক রেস্টুরেন্ট, কাবাব সেকশন নতুন ওপেন করছে। নতুন অনুযায়ী ইটস প্রিটি গুড, লাইক রেশমি চিকেন সো গুড, রূপচাঁদা আই লাভ ইট, বিফ লতা কাবাব মাস্ট রেকমেন্ড ইউ দ্যাট। আসলে বিফ লতা কাবাব ট্রাই করবা। চিকেনের মধ্যে হারিয়ালি আর রেশমি দ্য টপেস্ট, অ্যান্ড ফিশের মধ্যে দ্য রূপচাঁদা। আই লাভ ইট, ইটস টেস্ট লাইক আমি কক্সবাজারে খেয়েছিলাম সেটার মতোই। অ্যান্ড এগুলা লাইক ভেরি অ্যাভারেজ। তান্দুরি চিকেন ওয়াজ কোয়াইট গুড, নট ব্যাড। প্রাইস রেঞ্জ ইজ রিজনেবল, কোয়ান্টিটি গুড এনাফ, লাইক 6 কিউব করে দিচ্ছে এবং বড় সাইজও। সবগুলোতে হাড্ডি নাই, বোনলেস, দুই একটাতে বোন থাকে, এটা থাকতেই পারে। ফুডের কোয়ালিটি আমি বলবো গুড। অল ওভার আমি রেটিং করলে বলবো লাইক 7.5 or 8 out of 10, not 10 out of 10, but the food quality is really good. Place is really good. Look at the view behind me, অনেক সুন্দর একটা ভিউ। সো এরকম একটা ভিউতে রাতের বেলা মিউজিক, বাচ্চারা খেলতেছে, ফ্যামিলি সহ ঘুরতেছে, তার মাঝখানে আপনি খাচ্ছেন ফিশ বারবিকিউ অর কাবাব, সামথিং লাইক দ্যাট। দিস লাইক রিয়েলি গুড। অ্যান্ড ইয়া, ডু ভিজিট মার্কল্যান্ড পার্ক এন্ড রেস্টুরেন্ট। 7 দিনের মধ্যে একদিন এসে ভিজিট করেন, অ্যান্ড মাস্ট ট্রাই দেওয়ার কাবাব আইটেম। থ্যাংক ইউ সো মাচ। Do follow me on my Facebook page and subscribe to my YouTube channel. দেখা হচ্ছে অন্য কোথায়, অন্য কোনো ভিডিওতে, মেবি অন্য কোনো দেশে। ততক্ষণ পর্যন্ত সবাই একটু ঘুমাও। বাই বাই। আসসালামু আলাইকুম। কেমন লাগতেছে তান্দুরি চিকেন? টেস্ট ওয়াইজ ভালো। অন্যরকম, অসাধারণ, অনেস্ট রিভিউ। সত্যি অসাধারণ। অনেক দূর থেকে আসতে ভালো লাগছে। কোথা থেকে আসছেন? কচুয়া। কচুয়া থেকে আসছেন? ওয়াও। 10-এ কত দিবেন?
9 সেম সেম নেক্সট টাইম আসবেন আমাকে সাবস্ক্রাইব করে থাকলে ইমারসন আলামেট ইউ উইল গেট 10% ডিসকাউন্ট ইউজ কোড EA10 থ্যাংক ইউ এনজয় ইউর ফুড আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারা জি আলহামদুলিল্লাহ কি খাচ্ছেন কাবাব পিজা খেয়ে শেষ করলাম এখন হারিয়ালি কাবাব আর বডি কাবাব পিজা খেয়ে শেষ করছেন পিজা অর্ডার দেওয়ার আগে ভাবতেছিলাম কেমন হবে আচ্ছা, আচ্ছা। পিজাটা ব্লাস্ট করছে ভাই আমি নিজে ভাই। শেফ অ্যাকচুয়ালি লাইক ফরেন থেকে ট্রেন করা তো সো কেমন লাগতেছে কাবাবের টেস্ট কাবাবটা একটু কম হারিয়ালিটা হচ্ছে আপনার একটু কালার বেশি দিয়ে ফেলছে বডিটাতে আপনার বেশি বেশি ক্রিসপি করে ফেলছে বডিটার তো কাবাব তো একটু জুসি থাকা লাগে অল ওভার কাবাবের রেটিং কত দিবেন 5 10 এ 5 আর পিজা পিজা 9 9 আপনাদের কাছে পিজা কেমন লাগছে এত ভালো হবে এটা বলা মানে কল্পনার বাইরে ছিল মানে পিজা অলওয়েজ মার্কেটে বেস্ট সো এটা আপনার 10 কত দিচ্ছে আপনারা 10 নয় 9 আর পিজা খেতে কি আবার আসা হবে ইনশাআল্লাহ আমি পিজার জন্য আবার আসবো এটা সো আপনারা যদি আবার আসেন আমার চ্যানেল ইউটিউব চ্যানেল ইমারসন আলাবি সাবস্ক্রাইব করা থাকলে EA10 কোড ইউজ করে যে কোনো খাবার পাবে 10% ডিসকাউন্ট এনজয় ইউর ফুড তেলাপিয়া বারবিকিউ আর সাথে নান রুটি ভালো লাগতেছে মাছটা আর একটু ভালো হইলে আরো ভালো হইতো একটু ভালো ভাজা হইলে চলতো এখানে হচ্ছে লবণ একটু বেশি আছে লবণের পরিমাণটা মাছ হচ্ছে সিদ্ধ ভাজাটা ইয়েটা কম হয়েছে পোয়া বাজারটা কম হয়েছে এক্সকিউজ মি ভাইয়া সরি টু বোদার ইউ কেমন লাগতেছে আপনাদের চিকেন জি ভালো ভালো লাগতেছে জি, অনেক সব কিছু ঠিকঠাক জি ঠিক টেস্ট ভালো জি টেস্ট ভালো কোয়ালিটিতে 10 কত দিবেন 10-এ 9 হইলে চল 9 দিবেন আচ্ছা আর কোনো কমপ্লেন আছে না কোনো কম আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ফর ইউর রিভিউ আসসালামু আলাইকুম ভালো আছেন জি ভালো আছে চিকেন বডি কাবাব কেমন লাগতেছে টেস্ট হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো 10 কত দিবেন কাবাবকে 6.5 দেওয়া যায় তোমার কাছে কেমন লাগছে বাবু কাবাব ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে আছে সবচেয়ে বড় রিভিউয়ার মার্কেটের সবচেয়ে বড় কাস্টমার দেখেন কি সুন্দর করে তাকিয়ে আছে কি রিঅ্যাকশন কি review। আচ্ছা আপনার কি মার্কেটে খাওয়া ভালো লাগছে হ্যাঁ লাগছে কার বাচ্চা ভাই এটা অলরাইট সো যারা আসলে ভাবতেছেন যে এতগুলো খাবার আমি একা খাই মিস্টার রোকন আমার সিনেমাটোগ্রাফার এই যে আমার ডাইরেক্টর রাকিব এই যে খায়া বলাইতেছে যে আহাত আমাদের ইলেকট্রিক সাপোর্ট দিছে এই যে আমার ছোট ভাই ইমপ্রেশন আলী কি রকম ভাই হাত ব্যথা হয়ে গেছে যাই হোক এই যে এতগুলো আইটেম সবাই ভাবছেন যে অপচয় হবে অপচয় হয় নাই এগুলো সব শেষ থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান তাদেরকে অনেক অনেক ধন্যবাদ